want justice. Justice! We want justice. এরকম নারীদের কাছে নারীদের উপরে অত্যাচার পায়ে পা মিলিয়ে আমাদের শক্তিগড় থানার নানুর গ্রামের যে ঝাপানতলায় মেয়ে খুন ধর্ষণ হয়েছে, আমরা তার প্রতিবাদে বিক্ষোভ জানাচ্ছি। এখনো পর্যন্ত কেন তাদেরকে ধরা হচ্ছে না, আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি। আমাদের এই দাবি আরও বিরাট আকার ধারণ করবে যদি না অবশ্যই অবিলম্বে এদেরকে না ধরা হচ্ছে। আমরা কিন্তু জনপদে অবরোধ করব। পূর্ব বর্ধমানের মেয়েটার 1 সপ্তাহ হচ্ছে 14ই আগস্ট খুনি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেন ধরা পড়ছে না? প্রশাসন কি করছে? হ্যাঁ, কেনই বা আগে লুকিয়ে আছে প্রশাসন? তাহলে কিসের জন্য প্রশাসন আছে? হ্যাঁ, প্রশাসন শুধু কি ওই যেখানে সেখানে সে আদিবাসী ছেলেদেরকেই ধরবে? হ্যাঁ, এই ভারতবর্ষ আমাদের এই ভারতবর্ষ আজ 1947 সালে স্বাধীন হয়েছে, কিন্তু কই এখনো আমাদের কীটদাসের মতো ব্যবহার করা হচ্ছে। আমার নাম অঞ্জলি হেমব্রম, আমি মহিলা সমিতির প্রেসিডেন্ট। আজকে আমরা অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এই যে আমাদের শক্তিগড় থানার নান্দুরে যে এক তরুণী আদিবাসীকে হত্যা করা হয়েছে গত 14/8/2024 তারিখে রাত্রে ঠিক 8টা সময়, মোটামুটি আমরা টাইমটা কনফার্ম করতে পারছি না। আজ অবধি আমাদের কোনো দোষীকে গ্রেপ্তার করতে পারেনি শক্তিগড় থানা। কেন পারেনি তার বিরুদ্ধে করছি আমরা। এখানে শুধু শক্তিগড় বলে নয়, অনেক জায়গায় আমাদের আদিবাসীদের ব্যাপারে এরকম প্রশাসন ঠিক হ্যাকেল করে যাচ্ছে। কেন করছে তার প্রতিবাদ করছি। সমস্ত আদিবাসী এক হয়ে এই প্রতিবাদ আমরা জোর করে করতে চাই। আরো কিছুদিন দেখে নিচ্ছি, আজ 7 দিন গত হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো অপরাধী ধরা পড়েনি। কেন? আমরা চাইছি শক্তিগড় থানার ওসি সাহেবকে যেন খুব তাড়াতাড়ি এটার মধ্যে অ্যাকশন নিয়ে দোষীদেরকে গ্রেপ্তার করে, নাহলে আমরা বৃহত্তম পুরা আদিবাসী সমাজ এক হয়ে শক্তিগড় থানার বিরুদ্ধে একবার আন্দোলন করব। আজকে আমরা এসডি সাহেবকে দিচ্ছি আমাদের আদিবাসী অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন পক্ষ থেকে, যেটা এটা ঠিক করে শক্তিগড় থানা তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করে, নাহলে আমরা বৃহত্তম আন্দোলন মানে এমনভাবে আন্দোলনটা হবে যেটা আমরা ভাবতে পারি নাই। সমস্ত আদিবাসী এক হয়ে শক্তিগড় থানার উপরে আমরা এবারে অ্যাকশন নেব। কেন ঘুম আছে? আমার নাম গুরুদাস কিসকু, আমি গড়সপাবাসীর সেক্রেটারি।